চিংড়ি মাছের মালাইকারি রান্নাটা কিন্তু অনেক সহজ এবং ইজি, বাট আমরা যারা পারি না তাদের জন্য অনেক কঠিন। যারা পারে না শুধুমাত্র তাদের জন্য আমার এই সহজ রেসিপিটি আমি আজ শেয়ার করব। আর যারা পারেন তারাও চাইলে দেখতে পারেন। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। চলুন দেখে নিই কীভাবে আমি চিংড়ি মাছগুলোকে রান্না করছি। এখানে চিংড়ি মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, রক ফেলে দিয়েছি, তাই উপর থেকে এভাবে মাঝখান থেকে কেটে নিতে হয়েছে। আর উপরের কালারের জন্য আমি এই উপরের খোসাটা রেখেছি, চাইলে ফেলে দিতে পারেন। তো এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, আর তারপর সামান্য 1 চিমটি লবণ দিয়েছি। আর এখন চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব তেলটা গরম হওয়ার পর। এখন দেওয়ার পর কিন্তু চিংড়ি মাছগুলোকে আমি অনবরত নাড়তে থাকবো, একদম লাল হয়ে যাবে। আর চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে তারপর নামিয়ে নেব। সামান্য একটু হলুদ অ্যাড করতে পারেন, তবে আমি এখানে সরিষার তেল অ্যাড করার কারণে এখানে হলুদ দিচ্ছি না, কারণ এমনিতেই একটা কালার চলে আসবে। আর চিংড়ি মাছ ভাজার পর তো এমনিতেই লাল হয়ে যায়। চিংড়ি মাছগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু উপরের যে অংশটা, এটা একমাত্র মেহমান আসলেই রাখতে পারেন, এতে কি হবে, দেখতে ভালো লাগবে। আর বাবুর্চিরা যেটা করে, কাঠি দিয়ে টুথপিক দিয়ে ভেতরে দিয়ে দিলে এই চিংড়ি মাছগুলো লম্বা লম্বাই থাকে, দেখতে অনেক বড় বড় লাগে, তো এটা চাইলেও রাখতে পারেন। চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি, এখন আমি উঠিয়ে নিচ্ছি। সবগুলো চিংড়ি মাছই কিন্তু ভালো করে আমি ভেজে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দেওয়ার পর পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিচ্ছি। নর্মাল আমরা যে রান্না করি ওই রান্নার মতোই কিন্তু এই রান্নাটা, তবে কিছু কিছু উপকরণ একটু কম বেশ করে দিতে হয়, এইটুকুই। মশলা কষানোর জন্য আমি এখানে পানি অ্যাড করেছি, অল্প পরিমাণ পানি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লবণ এখানে অল্প দিয়েছি, পরবর্তীতে চেখে নেব, লাগলে আরও দেব। রসুন পেস্টে দিয়েছি 1 চামচ, আদা পেস্টে দিয়েছি 1 চামচ পরিমাণ, দিয়ে এখন মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমি এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো অ্যাড করব 1/2 চামচ পরিমাণ করে। আপনারা যদি চিংড়ি মাছটা বেশি থাকে সেই ক্ষেত্রে একটু বেশি করে দিবেন। এখানে আমি অল্প পরিমাণ চিংড়ি নিয়েছি, তাই এখানে অল্প অল্প করে মশলাটা আমি অ্যাড করে তারপর মশলাটাকে এখন কষিয়ে নেব। একটা টমেটোর অর্ধেকটা আমি এখানে কুচি কুচি করে দিয়ে দিয়েছি। টমেটো কুচিটা একদমই অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, তবে দিলে কালারটা ভালো আসবে। এখন আমি মশলাটাকে একটু ঢেকে তারপর কিন্তু কষিয়ে নেব ভালো করে। যখন দেখব টমেটোটা গলে যাচ্ছে, ওই পর্যায়ে বুঝে যাব আমার এখন মশলাটা কষানো হয়ে গিয়েছে। চিংড়ি মাছগুলো যে ভেজে রেখে দিয়েছিলাম ওইগুলো দিয়ে দিলাম, আর সাথে দিয়েছি কাঁচামরিচ কুচি দেওয়ার পরপরই আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ আগে থেকেই জাল করে রেখেছি, সেই ঘন দুধটা দিয়ে দিলাম। এখন কিন্তু মশলাটাকে সেট করে নিলাম, সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর ঢেকে দিলাম। কিছুক্ষণ পরেই দেখবেন বলক চলে আসবে, আর তারপর ঢাকনাটা সরিয়ে একটু উপর থেকে নাড়াচাড়া করতে হবে। যেহেতু এখানে দুধ অ্যাড করা হয়েছে, বলক চলে আসার পর এরকম ফেনা ফেনা উঠে যাবে, সমস্যা নেই। এটা যখন ঝোলটা টেনে যাবে তখন কিন্তু একদমই ঠিক হয়ে যাবে। অন্য একটি চুলায় আমি ডিম ভুনা করছিলাম আমার 2 বাচ্চার জন্য 2টো ডিম। বাচ্চারা চিংড়ি মাছের মালাইকারি পছন্দ নাও করতে পারে, আসলে বাচ্চাদের মন মানসিকতা বোঝা বড় দায়। জোর করে তো আর খাওয়ানো যাবে না, মন চাইলে খাবে, মন না চাইলে খাবে না। তবে আমার ডিম ভুনাটাও প্রায় হয়ে আসছে। এইদিকে আমার চিংড়ি মাছের মালাইকারিটা আমি ঝোলটা টানিয়ে নিয়েছি। এখন কিন্তু এরকম একটা কালার চলে এসেছে, উপর থেকে তেল উঠে যাবে, তখন বুঝে যাবেন আপনার চিংড়ি মাছের মালাইকারিটা রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি সার্ভ করছি, দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। আর এইভাবে যদি চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করেন, সবাই আঙ্গুল চেটে পুটে খাবে। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।